जल्दी जाओ और जल्दी लौट कर आओ। अब चलो, तुम्हें तैयार भी होना है। कदम चूमे ये दुनिया सारे। বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমগুলোর একটি বাগদানও হয়েছিল, বিয়ের প্রস্তুতিও চলছিল, কিন্তু হঠাৎ করেই সব শেষ। কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই ভেঙে যায় অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের সম্পর্ক। 2 দশকেরও বেশি সময় পর সেই বিচ্ছেদ নিয়ে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। কিন্তু আসলে কি কারণে ভেঙেছিল এই বহুল আলোচিত বাগদান, চলুন জেনে নেওয়া যাক। 2002 সালের অক্টোবর বলিউডের 2 জনপ্রিয় তারকা অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের বাগদান সম্পন্ন হয়। 2 তারকা পরিবারের এই সম্পর্ক ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। অনেকেই ধরে নিয়েছিলেন খুব শিগগিরই বসবে বিয়ের আসর, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই সবকিছু বদলে যায়। 2003 সালের জানুয়ারিতে কোনো আনুষ্ঠানিক কারণ না জানিয়েই ভেঙে যায় সেই বাগদান। এরপর একই বছর দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা, আর অভিষেক বচ্চন পরে বিয়ে করেন ঐশ্বরিয়া বচ্চনকে। তবে এত বছর পরেও প্রশ্ন একটি রয়েই গেছে, কেন ভেঙে গিয়েছিল সেই সম্পর্ক? সম্প্রতি সাংবাদিক ভিকি লালওয়ানির একটি পডকাস্টে এ বিষয়ে নতুন দাবি করেছেন প্রয়াত অভিনেতা মুকরির মেয়ে নাসিম মুকরি। তার দাবি অনুযায়ী কারিশমার মা এবং অভিনেত্রী ববিতা শুরু থেকেই এই সম্পর্কের বিরোধিতা করে আসছিলেন। নাসিমের ভাষ্য, বিয়ের আগেই অভিষেক বচ্চনের কাছ থেকে কারিশমার নামে বড় অঙ্কের অর্থ লিখে দেওয়ার শর্ত দেয়া হয়েছিল। তার দাবি, সেই সময় কারিশমা ছিলেন অভিষেকের তুলনায় বড় তারকা, তাই ভবিষ্যতের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই এমন শর্ত দেয়া হয়েছিল। তবে নাসিমের সব বক্তব্য ব্যক্তিগত দাবি। এ বিষয়ে বচ্চন পরিবার বা কারিশমা কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই পডকাস্টে পরিচালক সুনীল দর্শনও একই সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি জানান, অভিষেক এবং কারিশমার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বা রসায়নের কোনো ঘাটতি তিনি দেখেননি, বরং তার মতে তাদের সম্পর্ক ভাঙার পেছনে ব্যক্তিগত দূরত্ব নয়, বাইরের নানা পরিস্থিতি ও পারিবারিক চাপই বড় ভূমিকা রেখেছিল। আর একটি দাবিও উঠে এসেছে সেই আলোচনায়। নাসিম মুকরির ভাষ্য, বিয়ের আগে একটি চুক্তির প্রস্তাবও ছিল, যেখানে ভবিষ্যতে বিচ্ছেদ হলে আর্থিক বিষয় কিভাবে নির্ধারিত হবে সেটিও উল্লেখ করার কথা ছিল। তার দাবি, বচ্চন পরিবার সেই প্রস্তাবে রাজি হননি। আর এরপরই ভেঙে যায় বহু আলোচিত সেই বাগদান। তবে মনে রাখতে হবে, এসব তথ্য মূলত পডকাস্টে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি। এগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং সংশ্লিষ্ট পরিবারগুলো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবুও 2 দশকেরও বেশি সময় পরও অভিষেক বচ্চন এবং কারিশমা কাপুরের অসমাপ্ত প্রেমের গল্প আজও বলিউডের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। হয়তো কিছু প্রশ্নের উত্তর সময়ের কাছেই থেকে যায়, আর কিছু গল্প কখনোই পুরোপুরি শেষ হয় না। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।